আমরা আসছি কোরআনের শুধু কোরআন থেকে শুনবো, কিন্তু বাংলাদেশ সম্পর্কে শোনার জন্য আমার লোক চলে যাচ্ছে। আরে ভাই, বাংলাদেশ সম্পর্কে আপনাকে জানা লাগবে না? না না, কোরআন থেকে বলেন, আপনি কোরআন থেকে বলেন। কিসের রাজনীতি? আপনার ভালো না লাগলে আপনি চলে যান। না না, আমি কোরআন থেকেই বলছি। আপনি কি কোরআন আমার সাথে বেশি বোঝেন? আপনার কাছে কি জিজ্ঞাসা করে কথা বলা লাগবে আমার? এটা আগস্টের 5 তারিখের আগে করার জায়গা পান না। দেশটা ফোকলা করে ফেলেছেন আপনারা। সব দালাল এগুলো ধরেন, ওগুলো ধরেন, ধরেন, ধরেন। শয়তানি করার জায়গা পায় না, দেশটা শেষ করে দিয়েছে। টাকা ফেরত দেওয়া লাগবে এই দেশের। শয়তানি। এটা আর আগস্টের 5 তারিখে নেই, এখন ফেব্রুয়ারি চলছে। ভণ্ডামি করার জায়গা পাও না। যেখানে বাধা পাবেন ওই জায়গায় একেবারে মাটির সাথে মিশিয়ে ফেলবেন। কোনো ছাড় নেই। আর কিসের ছাড়? দেওয়ালে ফিট থেকে গেছে আমাদের। ও তো আর ভিকটিম না। ওরে যদি 3 বছর ওইভাবে আয়না ঘরে রেখে দিত, ওই শয়তান টের পেত। খেয়ে না খেয়ে জীবনটা শেষ করে দিয়েছে আমার। দেশটা ফোকলা করে ফেলেছে, মাল পানি সব বাইরে পাঠিয়ে। আর এখন আবার বলে রাজনীতি হচ্ছে। ওর কাছে জিজ্ঞাসা করে কোরআন আমারে বলা লাগবে? ওর সাথে বেশি বুঝি আমি। এই প্রশাসনে, আপনি বসেন। এই প্রশাসনে যারা আছেন, পুলিশ ভাইরা, ওই পাগলরে ধরে নিয়ে এক জায়গায় বসিয়ে রাখেন। ও পাগলরে ধরে এক জায়গায় বসিয়ে রাখেন। পুলিশ কই? পুলিশ এখানে কি করে? কি প্রশাসন তো এখনো সে 100 জনের 90 জন ওই দালাল গুলোই আছে। একটাকেও যেন চেয়ারে রাখা না হয়। আজকে 42 জন ডিসি আর এসপি সব পাল্টিয়ে ফেলেছে। এই 14 সাল, 18 সালের, 24 সালের নির্বাচনে যারা হাসিনাকে সাহায্য করেছে, একটাও যেন দায়িত্বে না থাকে। ডক্টর ইউনূস এটাই করছে সামনে। উনি অনেক বড় খেলোয়াড়। আপনি মনে করছেন যে বুড়ো মানুষ কি করছে? এইগুলো ধরে যেখানে পাবেন মাটির নিচে দিয়ে দেবেন, কারণ ওর উপরে থাকার কোনো যোগ্যতা আর নেই। 15.5 বছরে যা করেছে, ওরে মেরে ফেললে আমার মনে হয় আরো সওয়াব হবে। ওই কাংলাসের মতো এক বাড়িতে মেরে ফেলবেন, তাহলে কয়টা নাকি হবে? কারণ ওগুলো তো শয়তানের ছাড়িত খারাপ। আলাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বলেন, বনি আদম সন্তানকে আমি সম্মান দিয়েছি। এখানে কি কোরআনে আল্লাহ দিয়েছেন যে আমি মুসলমানদের সম্মান দিয়েছি? না। এই জন্য মানুষ যারা, সে যে ধর্মের অনুসারী হোক, এটা আমার দেখার দরকার না। ওটা আল্লাহর বিচার। ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। নবী, আপনি পৌঁছিয়ে দেন। আপনার দায়িত্ব হিসাব নেওয়া নয়। আপনি সঠিক কথাগুলো মানুষের কাছে পৌঁছাবেন। জবাব দেওয়া লাগবে কার কাছে? বলেন বলেন। এই জন্য আমাদের দায়িত্ব, আমরা পৌঁছিয়ে দেব সঠিকভাবে। এটা আপনার বিবেকে কি বলবে সেটা আপনি দেখবেন। কিছুদিন আগে এক অধ্যাপক, বিসিএস ক্যাডার, ওনারে বলেছিলাম যে স্যার, আপনার মুসলমান হওয়ার দরকার নেই। আমাদের ধর্মে যেহেতু বাড়াবাড়ি নেই, জোর জবরদস্তি নেই, এই জন্য আপনাকে আমি জোর করে মুসলমান বানাবো না। আমি ইচ্ছা করলে আপনাকে জোর করেই বানাতে পারি, কারণ এ দেশে আমরা 96% মুসলমান, আর আপনারা 4%। পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতে পারি, কিন্তু না, আমাদের ধর্মে জোর আছে, বাড়াবাড়ি আছে, কিচ্ছু নেই। কলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। আল্লাহ বলেন সঠিক কথাগুলো তুলে ধরবেন। যার ইচ্ছা হয় সে মানবে, যার ইচ্ছা হয় সে কুফরি করবে। ইন্না আতাদনা লিয-যালিমিনা নারা। অবশ্যই আমি প্রস্তুত করে রেখেছি জালেমদের জন্য আগুন। তার মানে হক কথা শোনার পরে যে মানুষ মানতে চায় না, আল্লাহর ভাষায় সে জালেম। বলেন, জালেমদের জন্য প্রথম পুরস্কার কি? আগুন। এটা খুব ভালো জিনিস। এই জন্য হিসাব নেওয়ার দায়িত্ব যেহেতু আমার না, ওনারে আমি খুব ভালোভাবে বললাম যে আপনি মাত্র 3 মাস আমাদের যে ধর্মীয় গ্রন্থ আছে কোরআন, আর আরবিতে তো পড়তে পারবেন না, আপনি ইংরেজিতে বা বাংলায় পড়বেন। আপনি একজন অধ্যাপক, বিসিএস ক্যাডার,
সেই হিসাবে আপনি হয় বাংলায় পড়েন না ইংরেজিতে পড়েন, 3 মাস পরে দেখি উনি নিজেই মুসলমান হয়ে গেছে। এই জন্য আমাদের ধর্মে জোর জবরদস্তি নেই, বাড়াবাড়ি নেই। 850 বছরে এলাকাটা মুসলমান শাসন করেছিল। যদি আপনাদের মতো জোর করে জয় শ্রীরাম বলাতাম যে ইসলাম না গ্রহণ করলে তোদের মেরে ফেলবো, এই এলাকায় একটা হিন্দু থাকার কথা ছিল? হিন্দু সব খারাপ না, এই যে কিছু উগ্র আছে। আমাদের এই বাংলাদেশের এই আগস্টের 5 তারিখের পর থেকে যত অশান্তি এবং অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা চালাচ্ছে, বেশিরভাগ সব উগ্রপন্থী হিন্দু যারা, তারা এই দেশে তারা নেই, পাশের প্রতিবেশী রাষ্ট্র থেকে উস্কানি দিচ্ছে। আমরা কারো উস্কানিতে যেন পা না দেই। এমনকি 2-3 দিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রাণের চাইতে ভালোবাসি যাকে, মোহাম্মদুর বলেন বলেন, সেই নবীকেও গালি দিয়েছে। এটা একটা উস্কানি। আমরা যেন এ নিয়ে তোড়জোড় করি, ওকে মারধর করি, আর এটা বিশ্ব মিডিয়ায় দেখাবে। এমনি কিছুদিন আগে মোদি যে ট্রাম্পের কাছে নালিশ দিয়েছে, নালিশগুলো সে কানে নেয়নি, কারণ মোদি যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে। কথা বোঝেন? আমাদের এই দেশে নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি নেই, এখানে সংখ্যালঘু নির্যাতন হয়। এটা যে দাহা মিথ্যা কথা, এটা ট্রাম্প জেনে ফেলিছে। কি কথা বোঝেন আমার? তামাম পৃথিবীর 257টা রাষ্ট্র, এই এই কোন দিকে তাকিয়েছেন আপনি? আমারে কথা বলতে লাগিয়ে দেখেন, গল্প করছেন মানে, এদিকে আসেন, আপনারা মাইকে লাগিয়ে দিই। এই যে সিয়ারে আপনাকে বলছি, হ্যাঁ আপনি কার সাথে গল্প করছেন? কাউকে কিছু বলার দরকার নেই, এমনি তাকিয়ে থাকেন। আমি এই ক্লাস নেব 1 ঘন্টা পরে, আপনাকে জিজ্ঞেস করব কি বুঝলেন আপনি। না বলতে পারলে আপনার খবর আছে। তাহলে আমার মাইকে লাগিয়ে দিয়ে আপনি গল্প করবেন মানে? আমার একটা ঘন্টা কথা বলি, আমি কমপক্ষে 20 ঘন্টা পড়ি। আপনাকে 1 ঘন্টা বোঝাতে হলে, এখানে তো আর সব গরু ছাগল বসে নেই, কত শিক্ষিত মানুষ আছে না, ওরা যদি বাড়িতে এইগুলো মিলায়, আর যদি না পায় বলবে ভুয়া হুজুর। এই জন্যে আমি দলিলগুলো স্ট্রং করে একেবারে কোরআন হাদিস যা পড়েছি বাস্তবতা নিয়ে আমি আজকে মিলাবো বাংলাদেশের সাথে, ইনশাআল্লাহ মিলে যাবে। আমি আশা করছি কোরআনের সাথে যদি না মেলে তাহলে এ দেশই না। কে কথা বলে না কেন? কি হবে কিয়ামত পর্যন্ত সব এর ভেতরে আছে। তাহলে মিলবে না বাংলাদেশ? 100% মিলবে। অনেক গিয়েছিল এই দেশ সম্পর্কে কিছু মিথ্যা তথ্য ট্রাম্পের কাছে দিতে, যে এই দেশে জঙ্গি মাথাছাড়া দিয়ে উঠতেছে। এই যে রাখাল রাহা, যেই লোকটা নবীকে গালি দিল, আমরা যদি একটু চড়াও হতাম, এদেশের মাটির নিচে লুকিয়ে থাকলেও থাকতে পারতো। কারণ ও তো আমার বাবাকে গালি দেয়নি, ও দিয়েছে সরাসরি রসুলুল্লাহকে। যেখানে নবীজিকে আল্লাহ কোনোদিন সম্মান হানি হবে এই জন্য নাম ধরেও ডাকেন নাই, আর তারে এই শয়তান গালি দেয়। বলেন তো ওরা কত টুকরা করলে আপনার শরীরে ঝাল মেটবে? ওরা মনে হয় পুরাটা টুকরা করা লাগবে, গরু ছাগলের মতো। কিন্তু এখনো পর্যন্ত আমরা কিছু করি নাই, শুধু আবেদন জানিয়েছি যে 96% আমরা মুসলমান, এদেশে যেন আল্লাহ রসুলকে নিয়ে কেউ কটূক্তি না করে, ওর দৃষ্টান্তমূলক শাস্তি দেন। আগামীতে যারা এরকম করবে তারা যেন সাবধান হয়। এটা আমাদের একটা প্রতিবাদ, কারণ ঈমান রাখতে হলে প্রতিবাদ করা লাগবে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগায়্যিরহু বিয়াদিহি। তোমাদের ভেতরে কেউ যদি কোনো অন্যায় কাজ দেখে, পৃথিবীতে মানবতার জন্য রাসূলুল্লাহ যা করেছেন আমরা সবাই তার কাছে ঋণী না? কি কথা বলেন না কেন? কি ছিলাম আর কোথায় আল্লাহর নবী আমাদের পৌঁছিয়ে দিয়েছেন। প্রত্যেকটা ক্ষেত্রে শ্রমিকের কোনো দাম ছিল, মানুষ কাজ করিয়ে টাকা দিত না। নবীজি এসে বললেন না, উতুল আজির আজরাহু ক্বাবলা আইয়াজফারাকু, শ্রমিক তার শ্রমের মূল্য আগেই দেওয়া লাগবে, যতক্ষণ গায়ে শরীরে ঘাম আছে, ঘাম শুকিয়ে যাওয়ার আগে টাকা দিয়ে দাও। এমনকি শ্রমিকের মর্যাদা এত বাড়িয়ে দিলেন,
আল কাসিব হাবিবুল্লাহ, নবীজি বলেন যারা শ্রমিক কাজ করে খায় এরা সাধারণ মানুষ না, এরা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? অনেকে যারা নিম্ন কাজগুলো করে, নিম্ন বলতে কোনো কাজই ছোট না, এই যে রাস্তা ঝাড়ু দেওয়া, পায়খানা পরিষ্কার করা, মনে করে আমরা কি করি, আমরা কি মানুষ? মানুষ না মানে আপনি তো চুরি করছেন না, আপনি তো মানুষের মাথায় লাঠি মারেন না, আপনি তো কারো পথ আটকিয়ে টাকা নেন না, আপনি তো ডাকাত না, চোর না, চাঁদাবাজ না, আপনি মানুষ কাজ করে খাচ্ছেন। সে কাজটা যদি পায়খানা পরিষ্কার করা হয় তাও ভালো কাজ। কে কথা বলেন না কেন? আর ওরাই ভালো কাজে আছে। ওরা যদি এই দায়িত্ব পালন না করতো এই পৃথিবী কিন্তু বসবাসের অযোগ্য হয়ে যেত। এই জন্য ওদের দাম অনেক। হ্যাঁ, ওরা আল্লাহকে মানে না, রসুলকে বিশ্বাস করে না, সেটা ওদের হিসাব দেওয়া লাগবে, কিন্তু ওরা ভালো কাজ করছে। আল কাসিব হাবিবুল্লাহ, এই জায়গায় হাদিসের ভাষা যারা কাজ করে খায় এরা শুধু মুসলমান হলে আল্লাহর বন্ধু তা বলা হয়নি, যারাই কাজ করে খাবে এরাই আল্লাহর বন্ধু। আমি ফাঁকি না দিলেই হলো, কিন্তু আমাদের এই দেশে তো এটা নেই। কি করে ফাঁকি দেওয়া যায়, কি করে মেরে খাওয়া যায়, কি করে মানে উল্টা পাল্টা করা যায়, সেই নিয়তে অনেকে আছে। অথচ আল্লাহ মানুষকে বানিয়েছে এই কষ্ট করে খাবার জন্য। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, অবশ্যই আমি মানুষকে বানিয়েছি কষ্ট সহ্য করার জন্য।